Come, sit down. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগিয়ে লই এলাম নতুন আরও একটা ব্লগ। আশা করলাম আজকের ব্লগ আপনার কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা আমি শুরু করছি প্রায় সকাল 11:30 থেকে। দেখতে পারা আসলে আমি আজকে ওয়াইছিলাম আর কি একটা অ্যাপয়েন্টমেন্টও। সো আইয়া ওয়েট করলাম দেশের জিপির অ্যাপয়েন্টমেন্টও যেটা হয় আর কি। অ্যাপয়েন্টমেন্টটা তারা এক সপ্তাহ পরে দিন বুক করলে এক সপ্তাহ পরে আর কি অ্যাপয়েন্টমেন্ট দিবা। তারপর আইয়া বাক্কার সময় ওয়েট করা লাগে। তো আর কি আমি ইয়াতে ওয়েট করলাম গিয়া। আর বেবির ইয়াটো টেনশন আছে তাই কান্দাকাটি শুরু করে দে। তারপর আমি অবশ্য আসছিলাম গরো। আর এই চিকেনের কারিটা আমি রাঁধছিলাম কালকে, একবারে সিম্পলভাবে আর কি বুনা করছিলাম। তো আর এবারে আর কি আমি আর এটা দেখাই। ফ্রিজও আছিল ক্যাপসিকামস, মিক্স ক্যাপসিকাম দিলাম, নষ্ট হয়ে যাব। ওইগুলো আমি খাটিয়ে রাখি দিই আর তো যখন একটু সময় আছে। আর তারপর হয়েছে গিয়া আজকে কি আমি একটা রেসিপি আপনার লগে শেয়ার করবো। আজকে নাই, আজকে রাইতেই গেছে বাক্কা 10টা হয়ে গেছে। তো আমি এবার দিয়ে রেসিপির লাগে কিছু জিনিস কাটছি। রেসিপি যে ক্যাপসিকাম লাগতো না, এগুলো ফ্রোজেন ন লাগি, টমেটো লাগবো আর হইছে গিয়ে এবার চিকেনও লাগবো আর কি। আমি কই যে ক্যামেরা আছে তে আর একটু দেখাইলাই। আর হইছে গিয়া ব্রকলি, তো ওগুলো খাটিয়া ফ্রোজেন করলি সো সামটাইমস বাজি যে খাওয়া যাইব আর কি। তো ওইটা হয়েছে গিয়া রাত প্রায় 11টা। কিছু শপিং খাইছে, ওইগুলা ঝটপট দেখাইলাই। আপনারা অনেকে শপিং বালা ফাইন ওগত কি আর কি আমি শপিংটা শেয়ার করি। তো আর কি দেখতে পারলা, তো চিজ কেক আইসে, কিছু কোল্ড স্লো আইসে, এরপর হয়েছে গিয়া গ্রেপস, চিজ কেক, এরপর স্ন্যাক্স আছে কেলগর সিরিয়াল বার, এরপর তো দেখতে পারা ওটা ইয়ে কোল্ড স্লো, তো কিছু বানস আছে, মাশরুম আছে। আজকে শপিংও বাকাদিন ফর মাশরুম হয়েছে, টিস্যু আছে, তারপর হয়েছে গিয়া ও ফ্রুট, পিচ ফ্রুট আছে। আর কি আজকে ডিফারেন্ট মিক্স শপিং। টিস্যুও দেখতে পারা। তো ওগুলা কি আমি এখন অর্গানাইজ করে রাখবো, ফ্রিজও এখন রাখি দেবো। আজকে মাশাআল্লাহ অনেক বেশি জুস আইছে, জুসও হল। তো আর কি আজকে শপিং, কিছু পকেট টিস্যু আইছে হুইচ ইজ নাইস। তারপর হয়েছে গিয়া আমি দেখাই ফাইনাল লুক ওলা আর কি। এর মাঝে হয়েছে গিয়া আমি যে মশলা দি বানাইব বোম্বাই বিরিয়ানি মশলা, তো গো হই একটু দেখাইলাই। তারপর হয়েছে গিয়া একটা পরের দিন সকালে, তো হই সুন্দর একটা ওয়েদার হয়েছে আজকে পুরো বাংলাদেশ লাখান আর কি। অনেক বেশি সানি লাগের সামার আছে। তো হই আর কি একটু রেকর্ড করিলাই। এরপরে আর কি আমি যেটা করলাম আমি দেখাই। সকালকার সময় তো আমার মসজিদে গেছে গিয়ে। আজকে হয়েছে গিয়া স্যাটারডে আই গেস। আমি কই রান্নাটা বইবার আগে আগে ব্রেকফাস্ট বানাই, তাইলে আর কি ইজি ইজিব। তো আমিও খাইব, আমার ফুডিও খাইব। তো ওইটার মাঝে মিল্ক দিছিলাম, দিয়া পরিচ দিলাম। আর এটা হচ্ছে গিয়ে টেস্কো ব্র্যান্ডের নর্মাল যে পরিচ ওগুলো, আর একটু খই সুগার দিলাই। তো সুগার দিয়ে আর কি বানাইলিম। আর এই ব্রেকফাস্টটা একবারে ইজি আছে। তার আজকে যে চিকেন দেখাইছিলাম আমি তো আনছি না, খই নষ্ট যদি হয়ে যায়। তো আমি একটা পানোর মাঝে একটু কয়েল দিয়া হালকা ফ্রাই করে রাখিছিলাম আর কি। কিচ্ছু দিছি না এটার মাঝে, জাস্ট পানোর মাঝে লড়াই দিয়েছিলাম খই নষ্ট হইতো না হইয়া। তো এখন আর কি বিসমিল্লাহ হইয়া আমি রেসিপিটা শেয়ার করবো আপনার লগে। আর রান্নাটা শুরু করিলাই। তো এখন আমি দিলাইলাম হাফ কাপ পরিমাণ আর কি অয়েল। তো কুকিং অয়েল দিলাম, দিয়ে একটা পালা করি আর কি গরম করে নিলাম। তারপর এটার মধ্যে দিচ্ছি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ, একবারে পাতলা পাতলা হয়ে দিয়েছিলাম কাটিয়া। তো আর কি একটু আন্দাজ করিয়া দিলাম লবণ, লাইক 1 টিস্পুনের মতো, যদি লাগে পরে দিব মনে। আর যেই মশলাটা দেখাইলাম আর কি ওটার ভিতরে একটা প্যাকেট থাকে। সো ওটা কি আমি যে করলাম একটা বোলের মাঝে লইলিম সবগুলা মশলা। তারপর ওটার মাঝে আমি হাফ কাপ
পানি দিমু, পানি দিয়া ভিজাইয়া রাখি দিমু সাইডে দিই। তো ইলা মশলা হইলে একটু ভালো হয় আর কি, মতো একটা বেশি ঝামেলা করা লাগে না, সকলটি বইয়ম খোলা লাগে না, তো জটপট রেডি হয়ে যায়। সময় সে লাগে মেহমান আইলে ওলা করে লিলে ভালো হয় আর কি। ওটার মধ্যে আর একটা কিতা মশলা আছে আমি আসলে তেমন একটা চিনছি না, নামও হইতাম পারলাম না আর কি। তারপর আমি দেখাই পেঁয়াজের কিতা অবস্থা। পেঁয়াজ তো গুড়িয়া তুইলাম, তো পেঁয়াজটাকে একটু ক্লারি লিয়ে দিব। আর এখন পেঁয়াজটারে মিডিয়াম হিটের মাঝে বিরান করে লিম সুন্দর করে, লাইক নাইস অ্যান্ড গোল্ড কালার ওই গেলে আর কি আমি দেখাই মনে। তো পেঁয়াজের কালার আর কি চেঞ্জ হয়ে যাচ্ছে, গোল্ডেন কালার হওয়া শুরু হয়েছে। তো আর একটা সময় বাজে লাইমু মিডিয়াম হিটও, তো সুন্দর আগে সবগুলো এক কালার হয়ে যাব। তো আর কি কালারটা ওই গেছে গিয়া গোল্ড কালার, আর হয়েছে গিয়া পরে আমি টমেটো এড করে লইলাম। আপনারা চাইলে আর একটু গোল্ড কালার করতে পারবা পেঁয়াজে। আর আমি এখন এড করে নিলাম। আজকে একটু তাড়াহুড়ো আছে আর কি, তার লাগে কই তাড়াতাড়ি হওয়ার মতো বেশি ভালো হইব। তো টমেটো দিতে পারা কালার চেঞ্জ হয়ে গেছে কিছুটা, পেঁয়াজেরও কিছু কালার চেঞ্জ হয়েছে। তো আর একটু সময় আর কি ফ্রাই করে নিই মানে। এরপরে আমি এড করলাম কালকে জেনে চিকেন যে করিয়া রাখছিলাম বিরান করিয়া, তো চিকেনগুলো দিলাম। সো ঠান্ডা হয়ে গেছিল চিকেন না নিয়ে, আর একবারে জট লাগ গেছে কি। তো এখন চিকেন দিলাইছি, দিয়া আদা আর রসুনের পেস্ট দিছি 2 টেবিল স্পুন। আর এখন দিলাইলাম আর কি আগে যে মিক্স করছিলাম বোম্বাই বিরিয়ানি মশলা, ওগুলো দিয়া এখন বালা করি হলুদারে লাড়ি লিমু। তারপরে আমি বড় একটা আলুরে সুলাইয়া 4 পিস করিয়া আর কি এড করলাম। তো আমি মনে করছিলাম একটু আর কি বিরান করা লাগবে, তারপর চেক করলাম যে বিরান করা লাগতো না। তো আমি একটু হলুদ এড করে দিয়েছিলাম, বাট তারপর আমি হলুদটা ওয়াশও করে দিয়েছিলাম, হালকা একটু লাগাইলে আছে ওয়াশ করে দিয়েছিলাম। আর এখন একটু পানি এড করে দিলাম, পানিটাকে আন্দাজ করিয়া ধরবা যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায় আর আলুটাও সিদ্ধ হয়ে যায় ও বাটে। আর ওখানে মাঝে 2 টেবিল স্পুন ইয়োগট আছে, ওগুলো আমি একটু কুইক করিয়া সুন্দর হরিলা ইয়োগা এড করে দিলাম চিকেনের মাঝে। তো এই কন্টেইনার মাঝে কত বেশি নাই, আমি কইতুরা যখন রয়েছে বালা করি ক্লিন করিয়া দিলাই, তাইলে ওয়েস্ট হইল না আর কি। তো এখন আর কি বালা করি সকল তারা এবার মিক্স করি লইমু। তো এই কারিটা আর কি প্রথমে ফল ফল লাড়া লাগে আর মিক্স করা লাগে, যেহেতু আমরা 1 বাই 1 দিলাম আর কি সপ্তাহ। তো মাসাল্লাহ অনেক বেশি সুন্দর কালার আইসে আর কি, দেখতেও পারেন আপনারা। আর এখন আর কি গুড়িয়া তুই রাখবো আর 10 থেকে 15 মিনিট আর কি, যে সময় দেখবো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর আলুটা, ওই সময় আর কি ফ্লেমটা অফ করবো। তো অলমোস্ট হয়ে গেছে আর কি, বাস একটু বলা করি জাল হয়ে দিলে আর একটু। তো তারপর যে জল দিছিলাম আর কি ওটা সিদ্ধ হয়ে আইসে, সরি গন হয়ে গেছে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো আর কি ওপর জায়গায় আমি চেষ্টা করবো, আমি চাউল ওখানে মাঝে রাখছিলাম 500 গ্রাম ওয়াশ করিয়া ভিজাইয়া ওয়াম ওয়াটারের মাঝে, তো ওগুলো ধরলাম। আপনারা যদি চাইন চিকেন রে 2টা ভাগ করিয়া হাফ চিকেন একটা বউল রাখি দিলা, তারপর 1 লেয়ার চাউল আর 1 লেয়ার চিকেন দিলা। তো আপনারা চাইলে চিকেনটার চাউলরে গরম পানির মাঝে জাল দিয়ে আর কি, পানিরে পালা করি উতরাইয়া পানির মাঝে
দালচিনি এলাচ তেজপাতা এমনি সব ধরনের আস্তা গরম মশলা দিয়া তারপর চাউলরে 90% সিদ্ধ করিয়া আর কি 2 লেয়ারে দিতে পারবা। বাট আমার তো যেহেতু কত বেশি সময় না আমি কই ওলেও দিলেই তাড়াতাড়ি হয়ে যাবো আর এটা আমরা খাইবার লাগে আর কি বানাইছি। তো আমি যেটা বানাইছি টেস্ট কোনো চেঞ্জ হয়েছে না আলহামদুলিল্লাহ, টেস্ট কিন্তু বা ঠিকও আছিল, ভালোও লাগছে, মজাও লাগছে। তো আর কি আমার যেন চিকেন বিরিয়ানি, সো ওইটা আর কি ওই গেছে আমি ডাকিয়ে রাখছিলাম। তো ওইটার মাঝে আর কি পানিটা কি আন্দাজ করে দিলেই বা বাসমতি চাউলও কিন্তু কত বেশি পানি লাগে না। তো আমি একবারে যে জোর জোরা বানাইছিলাম না, একটু হালকা সফট রাখছি যাতে হইয়া বাচ্চিনতে খাইতে পারেন আর কেউ বাটে, আর আমিও খাইমু আর কি লাঞ্চও। তো গিয়ে আর কি করছিলাম একটু জাল আছে ইটার মাঝে বাইচিনতে লাগে সুইটেবল না, যদি বাইচিনতে জাল খাইতে পারেন তো আর দিবা, আর নাইলে বাইচিনতে আর কি খাইতে পারতাম না, আমার এক্সপিরিয়েন্স তাকে হইলাম। তো আর কি আশা করলাম আজকের ভিডিও আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ দেখা হইব অন্য ভ্লগও। আর আজকে তখন পর্যন্ত আসসালামু আলাইকুম।